এই দেখুন বন্ধুরা, আমার মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। নিয়েছি জোহা চাল, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। যা যা উপকরণ লাগবে: সাদা জিরে, তেজপাতা ফোড়নের জন্য, আর কাঁচা লঙ্কা দুটো, আদা বাটা, মিট মশলা, গরম মশলা, আর মশলার একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এখানে দিয়েছি 2 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। মাছের মাথাটাকে এবার আমি ভালো করে লাল করে ভেজে নেব। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, ভালো করে সেদ্ধ করে ভাজা হয়ে যাবে। এবার আমি এতে জোহা চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই। চালটা দিয়ে করতে ভালো লাগে, সুন্দর হয়। এখানে আমরা এটা দিয়ে পায়েসটা করে থাকি। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি মশলা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এতে আমি মিট মশলাটা দিয়ে দেবো, ছোটো চামচের 1 চামচ। আবার একটু সময় কষিয়ে নেব। এবার এতে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে একটু নেড়েতে মাছের মাথাটাকেও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল একটু বেশি দিতে হয় চালটাকে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আঁচটা মাঝারি করে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। কম আঁচের থেকে একটু সেদ্ধ হয়ে ভালো। প্রায় হয়ে এসেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি এটাতে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ রেখে ঘি দিয়ে নামিয়ে নেব। আমার মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি।